হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো কৃষি অনুসন্ধান সংস্থায় কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো। তো আপনাদের বোঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো চলেন দেখা যাক আজকের সেই বিজ্ঞপ্তি স্টেপ বাই স্টেপ দেখবো সেখানে কি বলা হয়েছে। তো প্রথমে দেখেন কৃষি অনুসন্ধান সংস্থায় কর্মী নিয়োগ। স্টেপ বাই স্টেপ দেখবো সেখানে কি বলা হয়েছে। কৃষি অনুসন্ধান সংস্থায় কর্মী নিয়োগ। ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থার তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে আইসিএআর, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। পশ্চিমবঙ্গ কিংবা ভারতের যে কোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। নিয়োগকারী সংস্থা আইসিএমআর, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। এই সংস্থাতে আপনাদের নিয়োগ করা হবে। কোন পদ্ধতিতে আবেদন জানাতে হবে? এখানে চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরি প্রার্থীর সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, পরিচয়পত্রের ডকুমেন্টস, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি লাগবে। আবেদন পদ্ধতি: এখানে চাকরি প্রার্থীদের আবেদনের জন্য সবার আগে এই নিয়োগের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি রয়েছে তার চার নম্বর পেজে আবেদনপত্র দেওয়া রয়েছে, সেটিকে ডাউনলোড করে প্রথমে প্রিন্ট করে নিতে হবে। তারপর সেই ফর্মটি সমস্ত রকম তথ্য সহযোগে নির্ভুলভাবে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় সমস্ত নথির নকল কপি এবং ফিল আপ করা ফর্ম একটি পিডিএফ বানিয়ে সময়ের পূর্বে নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে। আবেদন ফর্ম পাঠানোর ইমেল আইডি হচ্ছে এইটা। এই সেই ইমেল আইডি যার মাধ্যমে আপনাদের সমস্ত ডকুমেন্টস একটি পিডিএফ আকারে তৈরি করে আপনাদের পাঠাতে হবে। এবং মোট শূন্যপদ রয়েছে, এখানে 6টি মোট শূন্যপদ রয়েছে। যোগ্যতা: উপরে উল্লেখিত প্রতিটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার যোগ্যতা ভিন্ন ভিন্ন রকমের রয়েছে, তবে কিছু কিছু পদের ক্ষেত্রে মোটামুটি উচ্চ মাধ্যমিক যোগ্যতা থেকে এখানে আবেদন করা যাবে। বয়স কি বলা হয়েছে? উপরের উল্লেখিত প্রতিটি পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে, কিন্তু সংরক্ষিত নিয়ে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে এখানে বয়সের ছাড় পাওয়া যাবে। মাসিক বেতন: এখানে নিযুক্ত প্রার্থীদের মাসিক 15,000 টাকা বেতন দেওয়া হবে। প্রার্থী বাছাই পদ্ধতি: এখানে প্রার্থীদের অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। শুধুমাত্র প্রয়োজনীয় যোগ্যতা থাকা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। আবেদন পাঠানোর শেষ তারিখ 10/5/2024 লাস্ট ডেট রয়েছে। এবার আমরা দেখবো সেই অফিসিয়াল পিডিএফ, সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো। তো চলেন দেখা যাক সেই অফিসিয়াল পিডিএফ। তো ফ্রেন্ডস, এখানে দেখেন ডিভিশন অফ দ্য মাইক্রোবায়োলজি, ICAR, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, নিউ দিল্লি, 1/1/0/012 অনলাইন ইন্টারভিউ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ আমরা দেখব। তো ফ্রেন্ডস, এখানে দেখেন ইন্টারভিউ অনলাইন মোড উইল বি হেল্ড ইন ডিভিশন অফ মাইক্রোবায়োলজি। এখানে বলা হচ্ছে ইন্টারভিউ অনলাইন মোড মাইক্রোবায়োলজি বিভাগে অনুষ্ঠিত হবে। এবং এখানে দেখেন অ্যালং উইথ ডেইলি সেলফ অ্যাটেস্টেড কপিস অফ সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট 2। এখানে বলা হচ্ছে পুরোটাতে যারা যোগ্য আবেদন করতে ইচ্ছুক তাদেরকে 10/5/2024 তারিখ লাস্ট ডেট রয়েছে। লাস্ট ডেট শেষ হওয়ার আগেই তাদেরকে আবেদন করতে হবে অনলাইন মারফত। এবার এখানে দেখেন দ্য ক্যান্ডিডেটস শেল বি শর্ট লিস্টেড বেস্ট
on eligibility criteria, educational performance, and or relevant research experience. If applicable, only shortlisted candidates shall be informed about the screening result via email positively by 14/5/2024 and shall be invited to attend online only. এখানে বলা হচ্ছে প্রার্থীদের যোগ্যতার মানদণ্ড শিক্ষাগত কর্মক্ষমতা এবং অথবা প্রাসঙ্গিক গবেষণা অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাই করা হবে। যদি প্রযোজ্য হয় শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের 14/5, এখানে দেখেন 14/5/2024 এর মধ্যে ইতিবাচক ইমেলের মাধ্যমে স্ক্রিনিং ফলাফল সম্পর্কে অবহিত করা হবে এবং শুধুমাত্র অনলাইনে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। এখানে বলা হচ্ছে আপনাদের আবেদন করার পর আপনাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে এবং এখানে দেখেন নেম অফ দ্য পজিশন, এসেনশিয়াল কোয়ালিফিকেশন, ডিজারেবল কোয়ালিফিকেশন, ইমোলুমেন্টস, এজ লিমিট ম্যাক্সিমাম। এখানে বলা হচ্ছে সিনিয়র রিসার্চ ফেলো SRF একটি পজিশন রয়েছে, পোস্ট রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন মিনিমাম 60% মাস্টার ডিগ্রি মাইক্রোবায়োলজিতে আপনার থাকতে হবে এবং আরও কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে। এই সমস্ত ক্রাইটেরিয়া আপনার মধ্যে যদি থাকে তাহলে আপনি এখানে অনায়াসে আবেদন করতে পারবেন। এবং এখানে দেখেন ওয়ার্কিং রিসার্চ এক্সপিরিয়েন্স, অবশ্যই আপনার কিছু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং এখানে দেখেন আপনাকে প্রতি মাসে 31,000 টাকা বেতন দেওয়া হবে এবং আপনার বয়স 35 বছরের মধ্যে হতে হবে এবং রিলেজেশন টু SC ST OBC PH এক্স সার্ভিস ম্যান ওমেন অ্যাজ পার, এবং যারা SC ST OBC PH ওমেন মহিলা রয়েছে তাদের বয়সের ছাড় দেওয়া হবে। স্টেপ বাই স্টেপ এখানেও সেম উইং প্রপোর্শনাল টু অন পজিশন রয়েছে এবং MSc ইন মাইক্রোলজি প্ল্যান্ট প্যাথোলজি আপনার ডিগ্রি থাকতে হবে এবং মাস্টার ডিগ্রি অ্যান্ড রেলেভেন্ট ফাইল্ড উইল বি প্রেফার্ড নলেজ আপনার মধ্যে থাকতে হবে এবং আপনাকে 42,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং আপনার বয়স 35 বছরের মধ্যে হতে হবে। তোমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি PDF লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আরও আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। এবং এখানে কি বলা হচ্ছে, এখানে প্রথমে দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন, দ্য অ্যাবভ পজিশন ইজ purely temporary and will be filed on contractual basis। অবশ্যই আপনাদের কন্ট্রাকচুয়াল এখানে নিয়োগ করা হবে, কন্ট্রাকচুয়ালের মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ করা হবে। তারপরে দেখেন 2 নম্বরে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট অ্যাজ শুড বি মিনিমাম 18 বছর থেকে 35 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে এবং যারা এখানে দেখেন এজ রিল্যাক্সেশন of 5 years for SC ST women and 3 years for OBC is applicable is per Government of Indian ICAR rules। এখানে বলা হচ্ছে যারা SC ST মহিলা রয়েছে তাদের 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে এবং যারা OBC মহিলা রয়েছে তাদেরও 3 বছরের ছাড় দেওয়া হবে। এবং এখানে দেখেন কি বলা হচ্ছে, এবং এখানে দেখেন candidates should send their daily file from attached below along with their complete biodata। অবশ্যই আপনাদের একটি বায়োডাটা তৈরি করে PDF এর মাধ্যমে আপনাদের এই সেই ইমেল আইডি, যে ইমেল আইডির মাধ্যমে আপনাদের পাঠাতে হবে। একটা বায়োডাটা আপনাদের তৈরি করতে হবে সমস্ত ডকুমেন্টস দিয়ে, রেজাল্ট, সমস্ত কিছু আপনাদের যা যা ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে এই ইমেল আইডি মাধ্যমে আপনাদের একটি PDF আকারে পাঠাতে হবে। এবং এখানে দেখেন যেটা গুরুত্বপূর্ণ, এবং এখানে দেখেন
no TA will be paid for attending the interview। এখানে বলা হচ্ছে ইন্টারভিউর অংশগ্রহণের জন্য কোনো TA প্রদান করা হবে না। তারপরে যেটা সব চাইতে গুরুত্বপূর্ণ, এটা দেখেন এখানে 7-এ রয়েছে, the interview of eligible candidates will be held online on 16 মে 2024 সকাল 10টা। অবশ্যই আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে 16 তারিখ সকাল 10টার দিকে। 16 মে সকাল 10টার দিকে অনলাইনের মাধ্যমে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। তারপরে দেখেন, দ্য লিঙ্ক ফর দ্য ইন্টারভিউ উইল বি শেয়ার্ড টু দ্য এলিজিবল ক্যান্ডিডেটস বাই 14 মে 2024। অবশ্যই আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে 16 মে, কিন্তু আপনাদের ইমেলের মাধ্যমে শেয়ার করা হবে 14 মে। লিঙ্ক আপনাদের 14 মে শেয়ার করে দেওয়া হবে এবং 16 মে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে অনলাইন মারফত। এবং এই সেই অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে দেখেন ফুল নেম ইন ব্লক লেটার, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এজ অ্যাজ অন ইন্টারভিউ ডেট, এখানে দেখেন পার্মানেন্ট অ্যাড্রেস, এই সমস্ত কিছু দিয়ে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে এবং একটি PDF তৈরি করে আপনাদের ইমেল আইডির মাধ্যমে এই ইমেল আইডির মাধ্যমে আপনাদের পাঠিয়ে দিতে হবে। তো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি PDF লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আরও আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আর অবশ্যই আপনি ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। তা আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।